আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা আছি কসবা থানা পশ্চিম ইউনিয়ন মিরতলা গ্রামের যে কেন্দ্রীয় ঈদগাহ আছে, ঈদগাহর পাশে আপনার গুরুস্থান আছে। তো এইটা আসলে আমার গ্রাম। আর এই গ্রামের আমি দেখতেছি কিছুদিন ধরে এই যে আমাদের যে গুরুস্থানটা আছে, গুরুস্থানের মধ্যে আমাদের গ্রামের কিছু ইয়াং ছেলেরা প্রতিনিয়ত কাজ করতেছে। তবে এই জিনিসটা আমার কাছে অনেকটাই ভালো লাগতেছে, ঠিক আছে। তবে একটা জিনিস, আমরা কিন্তু এই দুনিয়ার চিন্তা সবাই করি, আখিরাতের চিন্তা কেউ করি না। আমরা চেষ্টা করি এই দুনিয়ার মধ্যে বড় বড় বিল্ডিং বানানোর জন্য, ক্ষেত কেনার জন্য, জমি কেনার জন্য। আসলে এই দুনিয়াটা কিন্তু চিরস্থায়ী না, অস্থায়ী, কিছুদিনের জন্য। আমরা কিন্তু মরার পর যেতে হবে এই সেই বাড়ি গুরুস্থানে। তো এখানে যারা কাজ করতেছে, চলুন আমরা একটু তাদের সাথে কথা বলি। আচ্ছা, এই কবির, আমি প্রায় বিগত অনেকদিন ধরে দেখতেছি, যেমন কিছুদিন আগে দেখলাম যে তুমি ওই যে ভিতরে আছে, ভিতরে আপনাদেরকে বলে দেখাতেছি যে ভিতরে যে কাজগুলো করতেছো বা এই যে এই সাইডের যে টাইলসগুলো, এগুলো কাজ কারা করছে? আসসালামু আলাইকুম। আমার মূলত এই প্রথম অবস্থায় আমি উদ্যোগ নিছি, আমি এবং মাসুদ কাকা, বাসামের ছেলে মাসুদ ডাক্তার, আমরা দুইজনে মানে আরও কয়েকজন আসছিলাম একসাথে। তো তখন মনে মনে ভাবলাম যে ভিতরে একটা রাস্তা নাই। হ্যাঁ, আনে আসছিলাম আমরা হাঁটাহাঁটি করার জন্য সকালবেলা। মানে এই যে ভিতরে মানে লাশ মরার যখন আমরা গুরুস্থানে আসি কবর দেওয়ার জন্য, তখন অন্য একটা কবর পাইরা যাইতে হয়, ওই জন্য রাস্তার প্রয়োজন। তো ভিতরে একটা রাস্তা নাই, চলাফেরার জন্য, হাঁটা চলার জন্য। দেখা গেছে কি একটা কবর জিয়ারত করতে যাইলে কবরটা সামনে যাইতে পারে না, গেটের সামনে খাড়াইয়া করতে হয়। তো যদি সামনে যাইতে মানে কবরটা সামনে যাইয়া করতে পারে, তখন তো একটা তৃপ্তি আসে ভিতরে, হ্যাঁ, যে না আমি সামনে খাড়াইয়া, লাশটা সামনে খাড়াইয়া আমি কবর জিয়ারত করতেছি। দ্বিতীয়ত মানে লাশ নিয়ে ভিতরে যাইলেও একটা রাস্তা দরকার আছে, হ্যাঁ, হাঁটা চলার জন্য রাস্তা নাই। তখন আমরা উদ্যোগ নিলাম। পরে আমরা ভাবলাম যে প্রবাসীর কাছ থেকে আমরা এটা কাজটা নিব। আমরা প্রবাসী ভাই যারা আছে, আমরা আমার এলাকার যারা আমাদের মিরতলা গ্রামের যারা প্রবাসী আছে, আমি যতটুকু জানি যে আমাদের এলাকায় কোনো এই অসহায় কোনো বিষয় যদি কোনো টাকা চাওয়া হয় কেউ বা কোনো সহযোগিতা করতে চাই, তাহলে সবাই কিন্তু সবসময় হেল্প করে থাকে। আলহামদুলিল্লাহ, মানে আমি যতটুকু যার কাছে চাইছি কেউ আমার ফিরাই নাই। আলহামদুলিল্লাহ, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আমি তাদের উসিলায় এই কাজটা হয়েছে। আমরা ওনাদের মারফতে আমি এই কাজটা করছি। আমি ওনাদেরকে আমি ধন্যবাদ জানাই যে তুমি যে কাজটা করছো চলো কাজটাকে দেখি। আমরা দেখেন, চলেন আমরা একটু আসলে যে কবিরে এই আমাদের যে গুরুস্থানের ভিতরে ইট দিয়ে সুন্দর করে রাস্তা বানিয়েছে, ঠিক আছে। তবে কবির কিন্তু একা না অবশ্যই, কারণ সবের এটা উদ্যোগদাতা, হ্যাঁ, উদ্যোগ নিয়েছে। তবে আজকে কিন্তু আবার আরও একটা কাজ নিয়ে এসেছে আমাদের জাগির কাকা, ঠিক আছে। এই যে আমাদের জাগির কাকা, এই যে দেখেন আসলে রাস্তাটার কথা আমি কোনটা বলছিলাম, এই যে আগে কিন্তু এই যে এই জায়গাটা, এই যে এখানে আছে আবার সুমন মামা আছে। তবে সুমন মামা কিন্তু, মামা এদিকে আসো। তো এই সুমন মামা কিন্তু আমাদের এলাকার মধ্যে ছোটো হাটো কাজের মধ্যে মোটামুটি সব কাজের মধ্যে মামা থাকে, ঠিক আছে। তো মামার জন্য সবাই দোয়া করবেন, ঠিক আছে। তো এই যে দেখেন আগে কিন্তু আপনার এই জায়গাটা ছিল, হ্যাঁ, এই জায়গাটা। তবে আমরা কি করতাম, যখন আমরা গুরুস্থানে লাশ নিয়ে আসতো, এখানে রাখতে হইতো ইয়াটা, আপনার যে লাশের যে এই আপনার পালংটা। তো ওই জন্য ওই কবিরে কী করছে, যে এই যে দেখেন এই যে রাস্তাটা আপনার ইট দিয়া সুলিং করছিল, যে পর রাস্তা, এই রাস্তাটা করছে কিন্তু কবিরের থেকে নয়। কবিরে কী করছে, আমাদের গ্রামের কিছু ইয়াং ছেলের সাথে নিচে, তারপর আমাদের যে গ্রামের এই প্রবাসীরা যারা আছে সবাই হেল্প করছে। তবে আজকে দেখলাম যে আবার এই যে জাগির কাকা একটু এদিকে আইন, যে আজকে দেখলাম আবার জাগির কাকা কী করতেছে, ওই যে আইছিল এখানে এই যে ইটের উপর দিয়ে রাস্তাটা সুন্দর করার জন্য। কিন্তু এখন দেখতেছে না আসলে ইটের উপর দিলে সুন্দর হবে না, তার জন্য ইটটা উড়াইয়া আরেকটু সুন্দর করার চেষ্টা করতেছে, ঠিক আছে। তো জাগির কাকা এদিকটা দিকেন। তো আপনি তো এই যে দেখেন, এই যে আগে তো এই যে কবিরে ইটগুলো ভিজে ছিল দেখতেন নাকি, তো কবির ইটগুলো ভিজে ছিল, এখন আপনি কি এর লিগা এটা আবার উড়ালেন কি লিগা? বিসমিল্লাহির রহমানির রহিম। পশ্চিম উত্তরপাড়া এবং মধ্যপাড়া মিলে আমাদের গুরুস্থানটা, হ্যাঁ, এখানেও কবিরে আমারই বাতি দেওয়া হয়। ওরা যে উদ্যোগ নিচ্ছে, ওরা উদ্যোগটা দেখে আমার উৎসাহ হয়েছে। আর এর মাঝে আমরা কবরস্থান আগের থেকে আমরা উৎসাহ আছি। এরপর আমার বাতি দেওয়া অনেক লোক নিয়ে যে একটা উৎসাহ নিয়েছে, তার প্রতি আমি ধন্যবাদ জানাই, যে একটা ভালো একটা কাজের উদ্যোগ নিচ্ছে। এসব ছেলেফাইন কিন্তু অনেক দিকে জায়গা। আমার বাতিজা কোভিড মেয়ে যে সুন্দর উদ্যোগটা নিচ্ছে, তার আমি ধন্যবাদ জানাই। ধন্যবাদ দিয়ে শুরু করি না, বাতিজার সামনে নিতে হোক। তারপর আমি একটা উদ্যোগ নিয়েছিলাম, নানু কাকা আছে, দুদুবে আছে, কেশিয়ার আছে, নানু কাকা একটু এদিকে। হ্যাঁ, তাদের লগে পরামর্শ করে উদ্যোগ নিয়েছিলাম। আমি কি নানু কাকা, এই যে কবরস্থানে ইট বিছাইছে, আমার বাতিজা ভালো একটা উদ্যোগ নিছে। এগুলোতে গাছ উঠতে বৈরাগ এলাকা জঙ্গল হয়ে যাবে, নষ্ট হয়ে যাব। এটার উঠছে 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি ডালাই দিলে কেমন হয়, বলছে যে ভালো হইব। তখন আমি এটা উদ্যোগ নিয়ে কেশের লোকে শেয়ার করিয়া তখন আমি টাকা একটু কালেকশন করতাম গিয়ে আয়া। এখন সমস্যা হয়েছে হইল যে ইটের মধ্যে প্রচুর পানি লাগে, পানির কারণে আমি বলি আগের যে কাজটা ছিল, আমার মনে হচ্ছে আর কি, এই কাজটা আপনাদের কাছে আগের যে ওই ইটগুলো বিছানো আছে না,
ইটগুলোর উপরে যদি আপনি ওই যে শুধু সিমেন্ট আর বালু যদি ঢালাইতে দেন মনে হয় চলবে, কারণ এদিক দিয়ে তোর গাড়ি চলবে না, ঠিক আছে। তবে এই যে কবির হোসেন যেটা করছে আগে, ঠিক আছে, কবির যেটা করছে বা আপনারা করছেন, শুধু কবির না, এই যে একটু যদি আমরা দেখাই, আপনারা দেখেন এলাকার কিছু অনেক প্লান আছে, মানে যে কবি ডাক দিলে কবি আছে, তুমি যে ডাক দো সবসময় তো এলাকার প্লান আছে না? আলহামদুলিল্লাহ আমি ভিডিওতে সবাই দেখাই যে কতটুকু মানে লোকজন আসে আমার এলাকার, সবাই যাইপা আসে, যে কবরস্থানের কাজের কথা বললে সবাই আসে। তো সবাই আসে। আমি তাদেরকেও ধন্যবাদ জানাই যে আমার সাথে যারা কাজ করছে, সহযোদ্ধা ছিল, যে আমাদের সাথে শ্রম দিয়ে কাজ করছে। আসলে ভাই আমি ধন্যবাদ জানাই। এই দুনিয়াটা কদিনের? ক্ষণস্থায়ী। আমাদের বাড়ি কিন্তু এটাই। ক্ষণস্থায়ী। এইটা আমার আসল বাড়ি, আমার এটা সাজাইতে হইব সুন্দর করে। গুরুস্থান আমাদের আসল হ্যাঁ, বাড়ি। এটা আমার আসল বাড়ি, এটা আমাদের সাজাইতে হবে সুন্দর করে, এটাতে সবাই আসতে হবে। হ্যাঁ, হ্যাঁ, একদিন সবাই আসতে হবে ইনশাআল্লাহ। তো যাক, আমাদের এই গ্রামের সবাই আমাদের গ্রামের প্রবাসী যারা আছেন সবসময় আমাদেরকে হেল্প করে থাকেন। তবে এখানে নানু কাকা আছে, তো নানু কাকা এই যে রাস্তাটা করছে, আপনি মানে কবির সাথে ছিলেন না? হ্যাঁ একমতই, কবির সাথে ছিলেন। তো এই যে এখন যে টাইলস গুলো আছে, এটা তো আমরা একসাথে ইয়াকে আমরা করছেন না? একমতই সবাই কাজ করতে। আচ্ছা কাকা, আমি আপনার একটু কথা বলি অন্য প্রসঙ্গে। আমাদের যে এই যে ঈদগানাটা, এটা আমরা দেখি যে কদিন পর পর একটু কাজ করে সেটা কাজটা লট করে ঝুলাই রাখে, ঠিক আছে। এই যে কাজটা এখন করছে, যে অর্ধেকটা কাজ করে অর্ধেকটা কাজ ঝুলাই রাখছে, যে মালগুলো কিন্তু নষ্ট হইতেছে, এটার কারণ কি? এটার কারণ হলো তার কাজ যতটুকু উঠছে অতটুকু কাজ করা লাগে। না না, আমি না আমার বাড়িতে এরকম করতে যায় কিছু রেন লাগলো এটা করে লাগে, কিন্তু তারা এই যে একসাথে একটা কাজ করতে করাতে এই কাজটা টপ করছে। এই যে এই মালগুলো নষ্ট হইতেছে না? না নষ্ট হয়েছে, আর ওই কাজটা যদি ওই ফিলারটি না তুলতো নিজ প্রয়োজন ছিল না। নাই, এটি কেন তুললো এর প্রশ্ন। তো যাক, আমি জানি না আমাদের গ্রামের যারা ঈদগার কমিটি আছে, আপনারা আমার ভিডিওটা দেখতেছেন কিনা, যদি দেখেন আপনাদেরকে বলবো, কারণ আমার যদি আমি একটা বাড়িতে যদি আমি একটা কাজ করি, যতটুকু করতে পারবো ততটুকু আমাকে ধরবো। কারণ আমরা অর্ধেকটা কাজ করে যদি মালগুলো ফালাই রাখি, এগুলো কিন্তু নষ্ট হইতেছে, ঠিক আছে। তো আমি বলবো যদি আপনারা কাজ করেন, ঠিক আছে, কাজটা দরকার হলে যদি আপনার কোনো সমস্যা হয়, টাকা পয়সা শর্ট হলে টাকা কালেকশন করবেন, করে কাজটা একবারে কমপ্লিট করার চেষ্টা করবেন, ঠিক আছে। তবে হ্যাঁ, যেহেতু আমরা যেটা নিয়ে কথা বলতে আসছি, তো একটু আসুন এই জায়গাকে একটু আয়ো। এই যে দেখেন আমরা কোনটা আপনাদের দেখা যাচ্ছে আজকে দেখেন, এই যে আজকে কিন্তু এই যে এটা জায়গাকে কাজকে করতেছে, তো আমাদের মনে হয় যে এই কাজটা করার পর কবির, এই কাজটা করার পর যদি এই রাস্তার সাইডগুলো দিয়া ফুল গাছ লাগাই দেওয়া হয়, তাহলে সুন্দর হবে না? এটাও আমরা উদ্যোগ নিয়ে রাখছি, সুন্দর আমরা চেষ্টা আছে সব, মানে যতটুকু রাস্তা যতটুকু হয়েছে সম্পূর্ণ দুই সাইড দিয়ে আমরা ফুল গাছ লাগাবো। আল্লাহর রহমতে আমার কাছে মানে প্রবাসী ভাইদের কাছ থেকেই সবগুলো টাকা তোলা হয়েছে, আমার কাছে আছে ফুল গাছের লাগানোর টাকাও আছে। আমি গেটটার জন্য অপেক্ষা করতেছি, গেটটা লাগাইবো। গেটটা আবার আমার এলাকার মানুষ, আমরা এদের আরেকটা সংস্থা আছে, জিলানি ভাই, এরপরে আরিফ টারিফ এরা আছে, হ্যাঁ, ওনাদের একটা সংস্থা আছে, ওনারা দায়িত্ব নিচ্ছে যে এই গেটটা করে দিব। অলরেডি অর্ডার হয়ে গেছে, কাজ ধরার বাকি রয়েছে, কাজ করে নেবো। কাজটা করার পরে আমরা বলছি ওদেরকে যে আমাদেরকে রোজার ভিতরে করে দিতে, যাতে ঈদের আগে আমি ফুল গাছটাও লাগাই দিতে পারি। যদি আমি ফুল গাছটা লাগাই তাহলে গাছগুলো নষ্ট হয়ে যাবো, গেটটা দেওয়া যে কেউ ঢুকবো, গরু বাছুর ঢুকলে নষ্ট হয়ে যাবো। যার কারণে গেটটা লাগানোর পরে আমরা ফুলের গাছ ধরবো, ফুল গাছ লাগাবো। আমার কাছে টাকা আছে, সমস্যা আমি কাজটা করবো, এটা ফুল গাছটা। তো যারা নাকি আমাদের গ্রামের প্রবাসীরা আছেন কিংবা আমাদের গ্রামের যারা নাকি এই সব কাজে সহযোগিতা করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর বিশেষ করে বেশিরভাগ ধন্যবাদ দেই এখানে কবির হোসেন আছে, জাকির কাকা আছে। কারণ হচ্ছে কি, জাকির কাকা বা কবির বিশেষ করে আমাদের গ্রামের এই যে মসজিদ বা এই যে গুরুস্থান, এসব বিষয় নিয়ে সেটা বিভিন্ন জায়গার মধ্যে কাজ করে থাকে, ঠিক আছে। আমাদের গ্রামে যারা ইয়াং ছেলেরা আছে, যখনই প্রয়োজন পড়ে সবাই আসে না, ইনশাল্লাহ করে সবাই আমি ধন্যবাদ জানাই, আমি আমার মন থেকে ধন্যবাদ জানাই যে এরা আমার ডাকে, যে এতদিন এই কাজটা করছি কিন্তু আমরা কোনো লুক লইছি না, কামলা লইছি না, আমরা এটি নিজেরা উদ্যোগ নিয়ে হাবার থেকে মশলা দিলে অনেক সুন্দর রাস্তা হয়েছে, কাজগুলো করছে। যাক, তবে দর্শক আজকে এতটুকু, ঠিক আছে। আমরা আমি ধন্যবাদ জানাই আবারও আমাদের গ্রামের যে প্রবাসীরা আছে, প্রবাসীরা সবসময় আমাদেরকে সহযোগিতা করে থাকেন। আপনারা অবশ্যই সহযোগিতা করবেন, কারণ আসলে এই দুনিয়াটা ক্ষণিকের জন্য। আসলে আমাদের আসল বাড়ি কিন্তু এই গুরুস্থান। আর আমরা চাই যদি আপনারা সহযোগিতা করেন, বা এই কবির আছে, জাকির কাকা আছে, তাদের মাধ্যমে এই গুরুস্থানটাকে একটা সুন্দর একটা গুরুস্থান হিসাবে আপনাদেরকে দেখানোর জন্য। হ্যাঁ, তাহলে তো সকল আজকে, ঠিক আছে। তো ভালো থাকুন, বিশেষ করে প্রবাসী ভাইদেরকে আমি ধন্যবাদ জানাই। হ্যাঁ, প্রবাসী ভাইদেরকে বারবার ধন্যবাদ জানানো হচ্ছে, কারণ ওনাদের উসিলাই আমার কাজটা হইছে, আমরা শুধু উসিলা, ওনারা টাকা দিছে দেখে আমরা করছি। তবে যখন আবার প্রয়োজন হবে আমরা অবশ্যই তাদেরকে আবার আমরা স্মরণ করবো জানাবো। আমাদের ওয়ালের কাজ বাকি রইছে, আমি যে সাইড ওয়াল বাকি রইছে, ওনাদের কাছ থেকে টাকা নেওয়া হবে। আবার হয়তো আমরা এখন নিব না, কারণ কি কিছুদিন পর আমরা চাবো না, হয়তো বছর 2 বছর পরে যদি আমরা উদ্যোগ নেই, তখন তাদের কাছ থেকে এই টাকা নিয়ে আমরা করব। এটা হচ্ছে যে ওই সাইড ওয়ালটা লাগে নাকি, এই যে এই যে সাইডের ওয়ালটার জন্য, ঠিক আছে। এই যে সাইডটা ওয়ালটার জন্য, যে এক সাইডে ওয়াল আছে আর অন্যদিকে ওয়ালগুলোর জন্য, ঠিক আছে। তবে যারা নাকি আমার গ্রামের প্রবাসীরা ভিডিও দেখতেছেন, প্লিজ আপনারা ভিডিও শেয়ার করবেন, আর ঠিক আছে আমরা সাথে থাকবেন। আমরা চাই আমাদের গ্রামের যারা ইয়াং ছেলেরা ভালো কাজ করতেছে, এই কাজগুলো আপনাদের কাছে তুলে ধরার জন্য, যেন এই কাজগুলো দেখে অন্য কোনো এলাকার লোকও
এরকম ভালো কাজ করার চেষ্টা করে, ঠিক আছে? তো কাকা আপনাকে অনেক ধন্যবাদ, ঠিক আছে? আজকে আমার অনেক কষ্ট হয়ে গেছে। না কষ্ট না, এইসব কাজের জন্য কষ্ট না, এইসব কাজের জন্য খাটলে আল্লাহ তাআলা আখিরাতে ফজিলত দিবে। বাস এটাই, এটা আখেরাতের জন্য, ঠিক আছে? আখিরাতে। আর এখন যে আমি যে টাকাগুলো কালেকশন করছি এমনি পাড়াপড়শি যা ওই দিছে, কিন্তু প্রবাসীদের থেকে আমি বেশিরভাগ অনুদান পাইছি এটার জন্য। আচ্ছা, আমি প্রবাসী ভাইদেরকে আমি ধন্যবাদ জানাই, দেশে আছেন বিদেশে আছেন, তারা আপনারা এগিয়ে আসবেন যাতে আমরাও আপনাদেরকে সুন্দর একটা উপহার দিতে পারি। কবরস্থান আমরা যেতে বাড়িতে আছি, এই কারণে যত টাকা পাঠাইবেন এখানে কোনো 2 নম্বরে হবে না ইনশাল্লাহ। 5 to 5 এখানে আমাদের লেখা আছে। আমি যে টাকাগুলো কালেকশন করছি, যে 10 টাকা দিচ্ছে, এই 10 টাকা বাড়তি আমাদেরও লেখা আছে। কেশিয়ারের সাথে এগুলো লেখা আমি দৈনিক দেখা করি। আর এখানে যে প্রবাসীগুলো টাকা দিচ্ছেন, ইনশাল্লাহ আগামীতে আরও একটু বড় করে অনুদান দিবেন যাতে কবরস্থানটা আরও আমরা সুন্দর করতে পারি। অন্যান্য এলাকার মাঝে এই যে রেশার একটা কবরস্থান আছে, দেখতে মনে কয়, কিন্তু আমাদের 3টা পাড়া মিলে যে কবরস্থানটা হয়েছে এটা হওয়ার মতো না, আরও এটা সুন্দর প্রয়োজন ছিল। আপনারা এগিয়ে আসেন, আমরা আপনাদের সাথে আছি ইনশাল্লাহ। আচ্ছা, আজকে আপনাকে ধন্যবাদ। আজকে যতটুকু করতেছেন ততটুকু করেন, পরের প্রয়োজন অবশ্যই, যেহেতু প্রবাসীরা সবসময় থাকে, ওই সময় থাকবে, ঠিক ইনশাআল্লাহ। আছে? তো দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দোয়া করবেন কবিরের জন্য, জাকির কাকার জন্য। ধন্যবাদ সবাইকে, হ্যাঁ সবার জন্য দোয়া করবেন।